শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর 2 দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে শাহবাগে ও পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। নিহত সবুজ আলী ঢাকা কলেজের 2018-19 সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, প্রতি ফোঁটা রক্তের জবাব দেওয়া হবে। আমাদের জানাজার নামাজ এখনই শুরু হবে। আপনারা যারা কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদের বিচার করবেন এবং সবুজকে আপনি দয়া করে মাফ করবেন। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ছোট ভাইরও অনেক উচ্চ শিক্ষিত করবো, নিজে করতে পারি নাই। ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও আমি নিজে চালাই গেছি। আমি নিজে লেখাপড়া করি নাই, কিন্তু ছোট ভাইয়ের পিছনে হাল ধরছিলাম। জানাজা অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নূর নবী এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারী সদর উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল 3টার দিকে রাজধানীর শাহবাগে সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপি জামাতের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী সবুজ আলী নিহত হয়েছেন। প্রতি ফোঁটা রক্তের জবাব নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের 2000 নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি ছাত্রলীগের। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।